আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পরবর্তী ক্লাস 12। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ একটি ডকুমেন্টের লেখা ফুটিয়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং আমার জানতে হবে, ভালো করে বুঝতে হবে যে কীভাবে আমাদের ফন্ট সাইজ বাড়ানো যায় এবং কী পদ্ধতি এই মাইক্রোসফট ওয়ার্ডে দেওয়া আছে। ধরে নিচ্ছি এখানে যে ফন্টটা দেওয়া আছে টাইমস নিউ রোমান বর্ণ কোনো স্টাইল, যে স্টাইলেই থাক, এটা এখন বর্তমান ডিফল্ট সাধারণত ফন্টস আমরা 14 রাখি লেখার সময়। প্রয়োজনে আমরা বড় ছোট করতে পারি। তো আমরা যদি এখন চাই যে এই ফন্টটা কীভাবে বড় করতে পারি, একটা পদ্ধতি হচ্ছে এই ফন্ট সাইজ এখানে ক্লিক করা, কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি, তাহলে এখানে চলে আসবে। এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত দেওয়া আছে। যদি আমরা এই সর্বনিম্ন 8, সর্বোচ্চ 72, আমরা সবাই যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো 8 থেকে 72 পর্যন্ত দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করে বড় ছোট করতে পারি, অথবা আমরা এখানে লিখে দিতে পারি। লিখতে গেলে আমরা যদি 200 লিখি তাহলে 200 পর্যন্ত এটা বড় হবে, আরও বড় হবে, 500 পর্যন্ত বড় হবে। তার মানে এখানে 72 আছে, কিন্তু আমরা তার সাথে বেশিও বড় করতে পারি। অনুরূপভাবে সর্বনিম্ন 8 পর্যন্ত ছোট করতে পারি। এছাড়াও ঠিক তার ডান দিকে এই পুরো অংশটুকুই ফন্ট সাইজ এর জন্য ব্যবহার করা হয়। এই পুরো অংশটুকুই ফন্ট সাইজের জন্য ব্যবহার করা হয়, যেটা হোম ট্যাবে আছে। এখানে যদি আমরা ক্লিক করি ইনক্রিজ ফন্ট সাইজ, আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ ফন্ট সাইজ, তার মানে হচ্ছে আমি এখানে যে সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলে আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক তার ডান পাশে লেখা আছে ডিক্রিজ ফন্ট সাইজ, এখানে ক্লিক করলে ছোট হতে থাকবে। এখানে ক্লিক করলে বড় হবে, এখানে ক্লিক করলে ছোট হবে, অথবা আমরা লিখে দিলেও পারি। এছাড়াও আমরা যদি এখানে ক্লিক করি, সাপোজ কখন ফন্ট স্টাইলে কাজ করতে গেলাম, আমরা এখানেও সেটা দেখতে পাচ্ছি যে এখানেও এই 8 থেকে 72 যে সাইজ এখানেও দেওয়া আছে। সুতরাং যখন যেখানে যেটা প্রয়োজন সেটা ক্লিক করে আমরা আমাদের ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। এছাড়াও আমরা কিবোর্ডের মাধ্যমে ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। এছাড়াও আমরা কিবোর্ডের মাধ্যমে ফন্ট ছোট বড় করতে পারি। দুইটা পদ্ধতি আছে। এক, সিলেক্ট করার পর আমরা যদি কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেন দেই তাহলে ফন্ট ছোট হবে। কন্ট্রোল ধরে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে যদি থার্ড ব্র্যাকেট ওপেন দিই তাহলে ছোট হতে থাকবে, যদি ক্লোজ দিই তাহলে বড় হতে থাকবে। থার্ড ব্র্যাকেট কিবোর্ডে কন্ট্রোল ধরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, ছোট হবে একেবারে 1, আবার দিলে সর্বোচ্চ বড় হতে থাকবে, এরকমভাবে বড় হতে থাকবে। তার মানে আমরা এই পদ্ধতিতে বড় ছোট করতে পারি। এরপরে যেটা আছে কন্ট্রোল লেস দেন, যেহেতু লেস দেন কিবোর্ডের উপরে, তাহলে কন্ট্রোল প্লাস শিফট, এখানে শিফট লাগবে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস শিফট প্লাস সিলেক্ট করি। লেস দেন ছোট হবে, গ্রেটার দেন বড় হবে, লেস দেন ছোট হবে, গ্রেটার দেন বড় হবে, লেস দেন ছোট হবে, গ্রেটার দেন বড় হবে। তার মানে হচ্ছে আমরা দুটা শর্ট কমান্ড আছে। তাহলে একটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট লেস দেন ছোট হবে, কন্ট্রোল প্লাস শিফট গ্রেটার দেন বড় হবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন ছোট হবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ বড় হবে। তাহলে আমরা এইভাবে আমাদের ফন্ট সাইজকে ছোট বড় করতে পারি। সাধারণত আমরা ফন্ট সাইজ ডিফল্ট অবস্থায় 14 বা 12 আমরা রেখে থাকি। এইভাবে আমরা কাজ করতে পারি। আজকে এখানে লেসন 12 শেষ হবে। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সকল ভিডিওগুলি ধারাবাহিক দেখার চেষ্টা করবেন।
যদি নতুন কোনো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো প্রবলেম আপনাদের যদি যে কোনো এখানে মেনু বা যে কোনো টপিকস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে বা ভিডিও জানতে চান আমাকে বললে আমি অবশ্যই সেটা সলভ করে ভিডিও বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।